সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লাস্ট অমলেট রেসিপি। খুবই মজার একটি ডিমের আইটেম, দেখতে যেমন সুন্দর বানাতে তার থেকেও সহজ। তো ভিউয়ার্স, আজকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুল করবেন না। অত্যন্ত মজার এবং ভিন্ন ধরনের এই রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর রেসিপিটি তৈরি করতে মাত্র কয়েকটি উপকরণ লাগে, যেটা সবসময় আপনার হাতের কাছেই থাকে। ডিম আর দুধ থেকে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, যেটা আপনি এই ভিডিওটি না দেখলে বুঝবেনই না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের লাস্ট অমলেট রেসিপি তৈরি করার জন্য। অমলেট তৈরি করার জন্য আমাদের মূল উপকরণ হিসেবে লাগছে ডিম এবং দুধ। আমি 4টা ডিম নিয়েছি, আর সেই সাথে যতটুকু পরিমাণ ডিম হয়েছে ঠিক ততটুকুই কিন্তু দুধ নিয়েছি। ঠিক একই বাটিতে একই পরিমাণ মেপে দুধ নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। প্রথমে আমি বড় সাইজের একটি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টি ডিম। এরপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি। তবে আপনার হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে বিট করে নিতে পারেন। এটা ফর্ম তৈরি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এমনিতে এটা ব্যবহার করছি। আপনার হ্যান্ড উইক্সেও এটাকে ফেটিয়ে নিতে পারেন। আমি ভালো করে এটাকে বিট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপরে ভিত্তি করে। ভালো করে এটাকেও ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু লবণ ব্যবহার করেছি, জাস্ট 1 পিঞ্চ। আবারও একটু বিট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। যদি আপনাদের হাতের কাছে লিকুইড দুধটা না থাকে, সেক্ষেত্রে আপনারা পাউডার মিল্কটাকে একটু গুলিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। তবে আমি যে পরিমাণে ডিম ব্যবহার করেছি ঠিক ততটাই কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। এরপর আবার একটু বিট করে নিয়েছি। আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করার কারণে কিন্তু এটা ফোমের মতো আর অনেক বেশি দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু এতটা বেশিও নয়। এরপর আমি যে পাত্রে এটা সেট করব, সে পাত্রটা নিয়ে নিয়েছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল নিয়ে এটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। সমস্ত পাশটাতে কিন্তু এটা ঘুরিয়ে ব্রাশ করে নেবেন, এতে করে আমি যখন এটা মোল্ড আউট করব তখন এটা খুব সহজে এটা বেরিয়ে আসবে। এরপর আমি সেই পাত্রের মধ্যে ডিম এবং দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন অনেকটা বাবলস এবং ফ্যানার কারণে কিন্তু এতটা বেশি লাগছে, এটা কিন্তু আসলে অতটা বেশিও হবে না। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এরপর আমি এটা যে পাত্রে হিট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি এটাকে অমলেট তৈরি করব। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, আপনারা এখানে যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। আর স্ট্যান্ডের ঠিক যতটুকু পর্যন্ত স্ট্যান্ডটা বসেছে ঠিক সেই লেভেলে আমি পানিটা ব্যবহার করেছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, এবং ঢাকনার ভিতরে যে ছিদ্রটা রয়েছে সেটাও আমি সিল করে দেব। এই পানিটা যখন ফুটে উঠবে আর এর ভেতর থেকে যে বাষ্পটা বেরিয়ে আসবে, সেই বাষ্পের কারণেই কিন্তু এই ডিমটা একদম জমে যাবে আর অমলেটের সৃষ্টি হয়ে যাবে। তো আমি এখন ফুল স্পিডে প্রথমে 5 মিনিট হিট করে নিচ্ছি। এরপর আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এরপর আমি আবারও 10 মিনিটের মতো জাল করে নেব। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এখন হালকা একটু রেস্টে রেখে এরপর নামিয়ে নেব। আমি আবারও কিন্তু 10 মিনিট হিট করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি 10 মিনিট হিট করে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এটা তৈরি হয়ে গেছে। আমি একটি শ্বাসনীল দিয়ে চেক করে নিচ্ছি, এর ভিতরে কোনো প্রকার কাঁচা অংশ নেই। এরপর আমি বাটি থেকে তুলে একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার লাস্ট অমলেট। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিম এবং দুধ দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আর আপনি যদি এরকম সহজ সহজ এবং মজার মজার রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।